নমস্কার বন্ধুরা। এই শীত থাকতে থাকতে একবার এই রেসিপিটা না বানিয়ে খেলে ভীষণ মিস করে ফেলবেন। আজ আপনাদের সামনে নতুন বা ইউনিক কোনো রেসিপি নিয়ে হাজির হয়নি। আজ আপনাদের সাথে শেয়ার করছি সকলের পছন্দের আলুর দম। শীতের ছোট আলু বা গুঁড়ো আলুর দম আপনাদেরকে আজকে বানিয়ে দেখাচ্ছি, তবে একটু অন্যরকম ভাবে বানাবো। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। সবার প্রথমে এখানে আমি 5 থেকে 700 গ্রাম নিয়ে নিয়েছি ছোট আলু। আর আলুগুলোকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যেহেতু নতুন আলু সেই কারণে খোসাগুলো কিন্তু একদমই পাতলা, সেজন্য এইরকম একটা ছুরির সাহায্যে হালকা করে আলুর খোসা ফেলে দিচ্ছি। যেহেতু আলুর খোসাগুলো একদমই পাতলা, চাইলে আপনারা আলুর খোসা না ফেলেও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন। পরিষ্কার করে আলুটাকে ধুয়ে নেবেন, তাহলেই হবে। তো আমি প্রথমে আলু পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে দেখুন একটা ছুরির সাহায্যে এইরকম ভাবে খোসা হালকা করে ছাড়িয়ে নিয়েছি। আর খোসা ছাড়িয়েও কিন্তু আলুগুলোকে আরো একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে ওভেনে একটা পাত্র বসিয়ে তাতে কিছুটা পরিমাণে জল দিয়ে জলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এর মধ্যে এখন আলুগুলোকে দিয়ে দিলাম। তো গ্যাসের ফ্লেম মোটামুটি মিডিয়াম টু হাইতে রেখে 5 থেকে 7 মিনিটের মতো ভাপিয়ে নেব। আলু খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, মোটামুটি 30 থেকে 40% মতো সেদ্ধ করে নিলেই হবে। আলুগুলো যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কি হবে, রান্না করতে করতে একদমই গলে যাবে আর তখন খেতে একদম ভালো লাগবে না। মোটামুটি 30% মতো আলু সেদ্ধ করে নিয়ে একটা ঝাঁঝরি থালার মধ্যে নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে আলুগুলোকে এখন একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম। আলুর মধ্যে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। মানে আলুর সাথে খুব ভালো করে সমস্ত গুঁড়ো মশলা মেখে নিতে হবে। আমি এই কাজটা করতে থাকি, আর আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আমি আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি হালকা করে ভাপিয়ে নেওয়া আলুর মধ্যে লবণ, হলুদ আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। এদিকে আবারও ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে খানিকটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এখন এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আর আলুগুলো বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে আলুগুলো ভেজে নেব। আলুটা যত ভালো করে ভাজা হবে রান্নার টেস্টও কিন্তু ততটাই ভালো হবে, সেজন্য একটু সময় নিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলু ওভেনে ভাজা হতে থাকুক, আর আমি এই সময়টা রান্নার মশলাটা তৈরি করে নিই। মশলা করার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে 2 ইঞ্চি মতো আদা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, তো সেটাকে দিয়ে দিলাম। 1 চামচ মেপে 1 চা চামচ দিয়ে দিলাম গোটা সাদা জিরে। আর ওই 1 চামচ মেপে 1/2 চামচ দিয়ে দিলাম গোটা ধনে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এখানে আমি 8 থেকে 9টার মতো শুকনো লঙ্কায় ব্যবহার করেছি। কিছুটা পরিমাণে দিলাম জল। আর এখন খুব ভালো করে কিন্তু মশলাটা মিহি করে বেটে নিতে হবে। চাইলে আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন, তবে আমি মিক্সিতে দিয়ে একেবারে মিহি করে মশলাটাকে তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা মিহি করে মশলাটা বেটে নিয়েছি। এখন মশলার জারটাকে সাইডে সরিয়ে রাখবো। এদিকে আমাদের আলুগুলোও দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। মোটামুটি আলুগুলোকে আমি 5 থেকে 7 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়া আলুগুলোকে এখন সাইডে সরিয়ে রাখবো। এদিকে আবারও ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণে সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। সর্ষের তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, একটা এলাচ আর এক টুকরো দারচিনি। আর দিয়ে দেব কিছুটা পরিমাণে জায়ফল। এখানে আমি অর্ধেকটা জায়ফল নিয়ে তার থেকে সামান্য একটু জায়ফল একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম। এতে করে রান্নায় দারুণ একটা ফ্লেভার আসে। ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব কয়েক সেকেন্ডের মতো, যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এখন দিয়ে দিচ্ছি একটা 1 চামচ মেপে 1/2 চা চামচ চিনি। এই সময়টায় চিনি দিলে কি হয়, রান্নায় দারুণ একটা কালার আসে। আপনারা রান্না শেষেই দেখতে পারবেন যে কত সুন্দর কালার আসবে রান্নাতে। তো যাই হোক, এখানে আমি ফোড়নটাকে ভেজে নিয়ে একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। টমেটো সুন্দর সফট হয়ে আসা পর্যন্ত খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন টমেটো খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা। পেস্ট করে রাখা মশলা সমস্তটাই কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি। আর এই জারটাকে ধুয়ে সামান্য একটু দিয়ে দিচ্ছি জল।
খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে, পুরোপুরি জলটা শুকিয়ে আসছে আর মশলা থেকে তেল ছাড়ছে। এইরকম ভাবে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু দারুণ সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলার কাঁচা গন্ধটা কিন্তু একেবারেই চলে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। যেহেতু আলুগুলো একদম গোটা গোটা রয়েছে, সেই কারণে আলুর মধ্যে যাতে তেল মশলা খুব ভালো ভর্ত করে পৌঁছায়, সেই জন্য কিন্তু খুব ভালো করে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। তো হালকা একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এইরকম ভাবে মোটামুটি আমি 8 থেকে 10 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলু কষিয়ে নেব। আলুগুলো মশলার সাথে কষাতে কষাতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এদিকে বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আলু মশলার সাথে মোটামুটি 8 থেকে 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি খুব ভালো করে। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল। জল দিয়ে খুব ভালো করে একটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিলাম। হাই ফ্লেমে খানিকক্ষণ রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা সুন্দরভাবে ফুটে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, ধনেপাতা কুচিটা কিন্তু ঠিক এই সময়টাই দেবেন, মানে জল দেওয়ার পর যখনই ঝোলটা ফুটে আসবে তারপরে দিয়ে দেবেন ধনেপাতা কুচি। আলুর দমটা এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নেব যতক্ষণ না ঝোল একটু কমে আসছে আর আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে। আলুর দম ওভেনের এক পাশে রান্না হতে থাকুক আর আরেক পাশে আমি একটা স্পেশাল মশলা তৈরি করার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে 1 ইঞ্চি টুকরোর 1 টুকরো দিয়ে দিলাম দারচিনি, একটা দিয়েছি বড় এলাচ আর দুটো দিয়ে দিলাম ছোট এলাচ, সাজিরে আর সামরিচ দিয়েছি 1/2 চা চামচ, আর দিয়ে দেবো 1/2 চামচের মতো গোটা সাদা জিরে, আর দিয়ে দেবো 1/2 চামচ গোটা ধনে। এখন এই শুকনো মশলাগুলোকে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। বন্ধুরা, আলুর দমে এই মশলা দেওয়াতে কিন্তু এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আর আপনারা কিন্তু অবশ্যই এই মশলাটা আলুর দমে ব্যবহার করবেন, দেখবেন আলুর দমের স্বাদ একেবারে ভিন্ন রকমের হয়, খেতে দুর্দান্ত লাগে। আর এদিকে বড় এলাচটা যেহেতু অনেকটাই বড়, ভাজা হতে একটু সময় লাগছে, সেই জন্য এলাচটাকে একটু হালকা করে ছাড়িয়ে দিচ্ছি যাতে সহজেই ভাজা হয়ে যায়। এইরকম ভাবে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে বেশ সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে আর মশলাগুলো বেশ মুচমুচে করে ভাজা হচ্ছে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে দেখুন মশলাগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজবার একদমই দরকার নেই। এখন প্যানটাকে ধরে নিচে নামিয়ে নেব আর মশলাগুলোকে একদম সুন্দরভাবে মিহি করে বেটে নেব। যেহেতু ভাজা মশলার পরিমাণটা অনেকটাই কম, সেই জন্য আমি শিলনোড়াতে দিয়ে দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি। আর এই মশলা থেকে যে এত সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, মশলার বাটিটাকে সরিয়ে রেখে আলুর দমের ঢাকাটা খুলে নিলাম। আলুর দমটা কিন্তু বন্ধুরা আমাদের প্রায় রেডি হয়ে এসেছে আর আলুগুলোও কিন্তু একেবারে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে একটা আলু একটু কেটেও দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়েছে। আর বন্ধুরা, এখানে কিন্তু আপনারা আলুর দমের গ্রেভিটা নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে রাখতে পারেন, তবে আমি এইরকম একটু গ্রেভি রাখবো। যাই হোক, এখন এর মধ্যে 1/2 চামচ দিয়ে দিলাম ঘি, টেস্টের জন্য সামান্য কয়েক দানার মতো দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দেব ভাজা মশলা। ভাজা মশলা সমস্তটাই কিন্তু আমি আলুর দমের মধ্যে দিয়ে দেব। সমস্ত কিছু দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে একটু খুন্তির সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তবে এখন আর বেশি সময় রান্না করব না, হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। গ্যাস অফ করে দিয়েছি। আর এখন বন্ধুরা, এই আলুর দমটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো 10 মিনিটের জন্য, যাতে মশলার ফ্লেভার আলুর মধ্যে সুন্দরভাবে ঢোকে। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম আর এখন ঢাকাটাকে খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন আলুর দমটা কতটা পরিমাণে লোভনীয় লাগছে। বন্ধুরা, দেখতে যতটা না লোভনীয় লাগছে, খেতে তার থেকেও কিন্তু অনেক সুস্বাদু হয় এই আলুর দম।
আপনারা অন্তত একবার এইরকম ভাবে আলুর দম বানিয়ে বাড়িতে ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর সত্যি বলতে একবার এই আলুর দম খেলে অন্য কোনো রকম ভাবে আলুর দম বানাতে ইচ্ছা করবে না, এই আলুর দম এতটা পরিমাণে টেস্টি হয়। ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই আপনারা পরিবেশন করতে পারেন। নিরামিষ দিনের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি আলুর দম একটা পাত্রে নামিয়ে নিলাম। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।